দেখো এক প্রকার স্কোয়ার শিখবো। এখানে দেখো 3 স্কোয়ার তোমরা সকলেই জানো 9 হয়। একইভাবে 33 স্কোয়ারও অনেকে হয়তো বলতে পারবে, বাট 333 স্কোয়ার বা 3333 স্কোয়ার যখন তোমাদেরকে ক্যালকুলেট করতে দেবে তোমাদেরকে অনেক সময় গুণ করতে হবে, গুণ না করে বলতে পারবে না। কারণ স্কোয়ার কিভাবে ক্যালকুলেট করে, এক্স স্কোয়ার সমান এক্স গুণিত এক্স, অর্থাৎ দুটো নাম্বারের গুণফলকেই আমরা স্কোয়ার হিসাবে ক্যালকুলেট করি, ঠিক আছে। যেমন 3 স্কোয়ার সমান 9 লিখেছি কেন, 3 স্কোয়ার সমান 3 গুণিত 3 মানে 9। তো এখন দেখো এখানে 33 স্কোয়ার আমরা কিভাবে ক্যালকুলেট করবো, দেখো 3 স্কোয়ার সমান 9, আমরা এই 9টাকে 0 আর 9 হিসাবে লিখে নেবো। এরপরের কাজ কি হবে, 9 থেকে 1 কমিয়ে বাঁ দিকে লিখবো, আর এখানে এই শূন্যর পর 1 বাড়িয়ে এখানে লিখবো, দেখো এর রেজাল্ট হবে 1089। একইভাবে 333 স্কোয়ার, এখানে আমরা জাস্ট 0 9 3 স্কোয়ার মানে লিখে নেবো। এরপরের কাজ কি হবে, এখানে যেহেতু 333 মানে তিনটে আছে, এখানে অলরেডি একটা স্কোয়ার হয়ে গেছে আর দুটো বাকি আছে, তো 9 থেকে কমিয়ে 1 কমিয়ে দুবার আর লিখবো, আর এখানে শূন্যর সাথে 1 যোগ করে দুবার 1 লিখবো, এটা হয়ে যাবে রেজাল্ট। একইভাবে দেখো এখানে কটা 4 আছে, এই সরি কটা 3 আছে, 4টে 3 আছে, তো আমরা কি করবো, প্রথমে 0 9 লিখবো, আর এই 9টা মানে এই লাস্টের 3টা, ঠিক আছে, আর বাকি 3টে 3 এখানে রয়ে গেছে, তো আমরা কি করবো 9 থেকে 1 কমিয়ে 8 3বার লিখে নেবো, এখানে 3বার, আর শূন্যর সাথে 1 যোগ করে 3বার লিখে নেবো, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, একইভাবে দেখো তোমরা এটা ক্যালকুলেট করে বলবে, আমরা লাস্টেরটা বলে দিচ্ছি কত হবে। এখানে দেখো 1 2 3 4 5 6, তো এই 6টার 3 আছে কিন্তু লাস্টের 3 স্কোয়ার সমান 0 9, 6টা আছে, তো 6টা মানে কি লাস্টের 3টা করে ফেলেছি, তাহলে আর 5টা আছে, তো 5টা মানে আমরা 9 থেকে 1 কমিয়ে 8 5বার লিখে নেবো, 2 3 4 5, আর একের আগে এই সরি শূন্যর আগে 1 যোগ করে 5টা লিখে নেবো, 1 2 3 4 5। তোমরা এই এই সংখ্যাটাকে এই 3টে 4টে 5টা 6টা 6টা মানে কত হয়, 3,33,333 স্কোয়ার করে দেখবে, এইটাই রেজাল্ট আসবে।